উল্টো রথের মেলায় ঝামেলা থেকে হাতাহাতি, দুজন আহত হতেই ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে, কিন্তু মদ্যপ যুবকদের হাতে পুলিশকেই হেনস্থার শিকার হতে হয়েছে। ঘটনায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয় পক্ষই। এর মধ্যে পঞ্চায়েত সমিতির সভাপতির ছেলের বন্ধু পুলিশকে ধাক্কা মারে বলে অভিযোগ, আর আইনের পক্ষ না নিয়ে বন্ধুকে বাঁচাতে গিয়ে আটক সভাপতির ছেলেও সহ মোট 5 জন। রাতে ক্ষমতা খাটিয়ে ছেলে ও তার 2 বন্ধুকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে বিজেপি। যদিও তৃণমূলের দাবি এখানে কোনো রাজনৈতিক বিষয় নেই। জানা যায় প্রতি বছরের মতো এবছরও উল্টো রথের দিন মেলার আয়োজন করেছিল কদমতলা বাজার রথযাত্রা কমিটি। বাজারের পাশে মাঠে মেলা বসেছিল। অভিযোগ, মেলার শেষ মুহূর্তে কয়েকজন যুবকের মধ্যে ঝামেলা বাধে। বিষয়টি পুলিশের নজর পড়তেই পুলিশ যুবকদের সরিয়ে দেয়। এরপরই কয়েকজন যুবক পুলিশকে হেনস্থা করে বলে অভিযোগ। সেখানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতির ছেলে সহ বন্ধুরা। পুলিশকে হেনস্থা করার পরও পুলিশ লাঠিচার্জ করে। পাশাপাশি পঞ্চায়েত সমিতির সভাপতির ছেলে সহ 5 জনকে আটক করে থানায় নিয়ে আসে। বিজেপির ধূপগুড়ি বিধানসভার কো কনভেনার নরেশ রায় বলেন, রথের মেলাতে ঝামেলা হয়েছিল, পুলিশকে হেনস্থার ঘটনা তীব্র নিন্দা জানাই। কিন্তু তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি রাতে জোর খাটিয়ে তার ছেলে সহ 3 জনকেই থানা থেকে নিয়ে যায়। বাকি 2 জনকেই আটক করে পুলিশ। এখানে রাজনৈতিক চক্রান্ত করা হয়েছে। এদিকে তৃণমূল কংগ্রেসের দীনেশ মজুমদার বলেন, এখানে রাজনৈতিক কোনো বিষয় নেই, সকলে মিলে মেলার আয়োজন করা হয়েছিল। ছোট একটি ঝামেলা হয়, পঞ্চায়েত সমিতির সভাপতির ছেলে নিয়ে এসেছিল, কিন্তু তাকে পুলিশ থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার বিষয় ব্যক্তিগত, এখানে দলের কোনো বিষয় নেই। এদিকে মেলা কমিটির সম্পাদককে আটক করেছিল পুলিশ। পরবর্তীতে ব্যক্তিগত বন্ডে জামিন নেন তিনি। সম্পাদক গৌরাঙ্গ দে বলেন, ঝামেলার সময় ছিলাম না, খবর পেয়ে মেলাতে এসেছিলাম। সেই সময়ে পুলিশ আমাকে সহ 5 জনকে আটক করে নিয়ে আসে। পুলিশকে হেনস্থার বিষয়ে জানা নেই। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। পুলিশ তো আপনাকে আটক করেছিল, মানে কি একটা ঘটনা কি হয়েছিল কালকে? ঘটনা গতকাল উল্টো রথ মেলা ছিল কদমতলায়। তো 10:30টার পর মেলা ঘোষণা করে বন্ধ করে দেওয়ার পর আমরা শুধু যথারীতি বাড়ি চলে যাই। এবং তারপরে ফোন আসে যে এরকম ওখানে ঝামেলা হচ্ছে, ক্যাচাল হচ্ছে। তো আমি ঠিক আছে, আমি তো চলে আসছি। এখন ছোটো ছোটো ছেলেরা হয়তো মানে সমস্যা সৃষ্টি করতেই পারে। প্রশাসন আছে, পুলিশ অলরেডি ওখানে ছিল। সেই ক্ষেত্রে আমাদেরই ছেলের কজন ওঠা আছে, ওরা মেজর রাখি দাঁড়াইছি যে আপনি কেন নিয়ে যাচ্ছেন দাঁড়ান। কিন্তু প্রশাসন করে না যে আপনি আসছেন, আপনি ওঠেন। আমি রথ কমিটির সেক্রেটারি। মানে একটা অভিযোগ যে পুলিশের গায়ে নাকি বলে হাত দেওয়া হয়েছে, এমন কি কোনো ঘটনা ঘটেছিল? সেটা তো আমি আশা করা হয়নি, কিন্তু আগে শুনেছি হয়েছে। এখন কে করেছে, কারা করেছে সেটা তো আমার তো জানা নেই। কতজনকে আটক করেছিল? 5 জনকে আটক করেছিল। নামগুলো 3 জনকে কালকে ছেড়ে দিয়েছে। আর আজকে কি 2 জনকে ছাড়া হয়ে গেল ব্যক্তিগত জামিনে? এখান থেকে ছাড়লো ব্যক্তিগত জামিনে? হ্যাঁ, ব্যক্তিগত বন্ড 4 বন্ডে ছাড়লো। আচ্ছা, কি পদে আছেন আপনি কমিটির? আমি সম্পাদক। কি নাম আপনার? গৌরাঙ্গ। আর একজন যাকে আটক করা হয়েছিল কি নাম ওনার? সুপ্রকাশ বর্মন। বাকি 3 জন? তাপস সূত্রধর, আর প্রণব রায়। পথের নিয়ে একটা ক্যাচাল হয়েছিল, যে একটা ঝামেলা হয়েছিল, যেখানে দেখা যাচ্ছে যে 2 জনকে আটক করেছে। মানে বিজেপি একটা অভিযোগ করতে 5 জনকে তুলে নিয়ে এসেছিল, তার মধ্যে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির ছেলেও ছিল। তাকে রাতে রাতে ছেড়ে দেওয়া হয়েছে, বাদবাকি 2 জনকে আটক করা হয়েছে। কি বিষয় কি রয়েছে? না, কালকে ওখানে একটা ঘটনা ঘটছে রথের মেলাকে কেন্দ্র করে। ওখানে কোনো রাজনীতি নেই, ওখানে সর্বদলীয় সবাই মিলে রথটা করে। আমাদের এলাকার ঐতিহ্যপূর্ণ রথ। সেই রথে এসব তৃণমূল, বিজেপি, সিপিএম, হিন্দু, মুসলমান সবাই থাকে। সেখানে একটা মানে ছেলেরা গণ্ডগোল করছে, মারপিট করছে। পুলিশ সেখানে থামাইতে গিয়েছে, থামাইছে। লোকাল যারা ছিল তারাও থামাইছে, কিন্তু একটা পুলিশের সাথে ভুল বোঝাবুঝি হয়েছে। রথের যে সেক্রেটারি আছে ওনার সাথে সে ভুল বোঝাবুঝি হওয়ার পরে ওখানে আমাদের সভাপতির ছেলেও ছিল, উনিও ওই ভুল বোঝাবুঝির মধ্যে কথা কাটাকাটি তর্কাতর্কিতে জড়িয়ে যায়। তখন পুলিশ এদেরকে 5 জনকে ওখানে স্পট থেকে তুলে নিয়ে আসে। আমরা জানি না সভাপতি আসছে ওনার ছেলে হিসাবে, আমরা তো দল তো বলিনি। আর আমরা মানে দলের কোনো এখানে ব্যাপার নেই। এটা সর্বদলীয় ওনার ছেলে হিসাবে উনি রাত্রিবেলা এসে নিয়ে গেছে। আর বাকি সকালবেলা আমাদের দলেরও ছিল, বিজেপির দলেরও ছিল, সিপিএম দলেরও এখানে ছিল। আমরা এখানে রথ কমিটির মানে হয়ে আজকে ওদেরকে এখান থেকে ব্যক্তিগত জামিনে ছাড়িয়ে নিয়ে যাচ্ছি। এটা বিজেপির যে একটা অভিযোগ করছে, পঞ্চায়েত সমিতি নিজের গায়ের জোরে রাত্রিবেলা এসে ছেলেকে ছাড়ে। সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। কারণ ওনার ছেলে
মায়ের মন ছেলের জন্য আসছেন, উনি কোনো দলের নির্দেশও আসলে দল হয়েও আসে না। আর পুলিশের গায়ে হাত দেওয়ার ব্যাপারটা কীভাবে দেখছেন? যেটা একটা ছেলে মাল খেয়েছিল, ছেলেটা পুলিশকে মানে ধাক্কা দিয়েছে, এটা স্বীকার করলো অভিযোগ। এটা ছেলেটা অ্যাকচুয়ালি মানে মধ্য অবস্থায় ছিল, আর পুলিশ ছিল সিভিল ড্রেসে ছিল, পুলিশের পোশাক গায়ে ছিল না। ও বুঝতে পারেনি, ও স্বীকার করলো যে আমি বুঝতে পারিনি যে এটা পুলিশ, এটা একটা ভুল বোঝাবুঝি হয়েছে। মানে কী নিয়ে ঝামেলাটা হয়েছিল? ঝামেলাটা মেলায় অনেক রকম ঝামেলা হইতেই পারে। হ্যাঁ, মেলা মানে এখন ছেলেপেলে যারা, হ্যাঁ সেটা মীমাংসা হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে এই ঘটনাটা রাজনৈতিক রূপ দেওয়া হলো, এটা তো খুব খারাপ, এটা অন্যায়। আমরা আসছি, আমরা যদি জেলে পাঠানো দরকার হয় তাহলে 5 জনে যাবে, পাঁচজনকে ছাড়া দরকার আছে। টোটাল কয়জনকে আটক করা হয়েছে? কালকে তুলছে পুলিশ, ধুপগুড়ি থানার পুলিশ কালকে 5 জনকে তুলছে। 5 জনের মধ্যে টিএমসির নেতা এসে ওদের 3 জনকে ছাড়িয়ে নিয়ে যায়। টিএমসি নেতারা সূত্রধার, এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি, উনি এসে ওনার ছেলেকে নিয়ে যান। অঞ্চলের ভাই, ওনার ভাইকে উনি, ওনার ভাই কিন্তু গোবিন্দ সরকার। তাহলে এটা রাজনীতি, সম্পূর্ণরূপে রাজনীতি। আর এই রাজনীতি যদি হয়, 5 জনকে কি তো তাহলে তো অ্যারেস্ট অ্যারেস্ট করে তাহলে চালান 5 জনে হবে, কিন্তু 5 জনের মধ্যে 3 জন ছাড়া পাইলো, আর 2 জন না পাওয়ার কারণটা কি? সম্পূর্ণরূপে একটা রাজনৈতিক পরিকল্পনা। তার মানে তারা আমার নাম নরেশ রায়, ধূপগুড়ি বিধানসভার কো-কনভেনার।